কিতাব মানে আল্লাহ বলেন ওই কিতাব মানে মাদ্রাসার ভিতরে যেই কিতাবটা আছে, মসজিদের ভিতরে যেই কিতাবটা আছে, উলামায়ে কেরাম যেই কিতাবের কথা কয় ওই কিতাবটা হলো আল কুরআন। আল কুরআনের অর্থ অনেকেই জানে না। বলে কেমন করে জানে না? রমজান মাসে খতমে তারাবি হয়। হাবেশ সাহেব 8 বছর 10 বছর 15 বছরের হাবেশ সাহেব অর্থ নিজেও জানে না, পিছনে যারা নামাজ পড়ে তারা অর্থ জানে না। বলে অর্থ জানার দরকার নাই। বান্দা নামাজে যদি পড়ো, রমজানে যদি বলো, বান্দা এক এক করে 70 নেকি সওয়াব পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন দালিকাল কিতাব। ওই কিতাব কেমন কিতাব? যার মধ্যে কোনো ভুল নাই। এটা এমন কি কিতাব, দুনিয়াতে যত বই বানাইলো সকল বইয়ের মধ্যে ভুল আছে। তারা তাদের ভূমিকার মধ্যে লেখা দেয়। আমার লিখার মধ্যে ভুল হইতে পারে, আমার বলার মধ্যে ভুল হইতে পারে, এই জন্য ভুল ধরা দিবা, সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ কেমন বই জমিনে পাঠাইলে, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমার কিতাব আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কি বুঝলেন? কিতাবের দাম কোরআনের আছে না নাই? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। ও বান্দা, এক আল্লাহর বান্দা দুনিয়ার প্রতি এত বেশি মগ্ন, নেশাগ্রস্ত। আল্লাহর বান্দা তার বাসা থেকে যখন আল্লাহর বান্দা মদের আড্ডাখানার দিকে যায়, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতেছি একটা কাগজের টুকরার মধ্যে একটা আরবি লিখা। বান্দা পড়তেও পারে না, অর্থও জানে না, কিছুই জানে না। এটা আরবি দেখিয়া হঠাৎ করে হাতে নিল, সুন্দর করে মুছে নিল, মায়ের কাছে বাসায় যায়, কয় মা এটা আল্লাহর কালাম হইতে পারে, এটা আল্লাহর কথা হইতে পারে, এটা কুরআনের কথা হইতে পারে, আরবি লিখা। ও মা, এটা একটু সম্মানের জায়গায় রাইখা দেন। মা এটাকে রাইখা দিল। সে চলে গেল মদের আড্ডাখানায়। কিছুক্ষণ পর আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। যেই বান্দাটা আমি আল্লাহর কালামের একটা টুকরা পাইয়া হেফাজত করলো, যেভাবে মুহাব্বত করলো, এই বান্দাটা নেশার আড্ডাখানায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জামানার শ্রেষ্ঠ ওলি চলে গেলেন মদের আড্ডাখানায়। এবার কিছু মানুষ বলে কি ব্যাপার, জামানার বড় ওলি কেন মদের আড্ডাখানায়? মাঝে মাঝে দেখা যায় হুজুর বিভিন্ন জায়গায় যায়। হুজুর কেন এইভাবে আসলো, কিসের দাওয়াত নিয়ে আসলো? মুসলমান আবার কি করে মুসলমানের দাওয়াত দেয়? তাবলীগের বিরুদ্ধে কথা, কোরআনের বিরুদ্ধে কথা, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা, মাদ্রাসার বিরুদ্ধে কথা, এত বাধা, এত বাধা। এর বেঈমান তোরা সাক্ষী, তার যত বাধা দিবি তত বাধা দিয়ে কাজ হবে না। বড় বাধা দেওয়ার কারণে আগে যদি এলাকায় মাদ্রাসা ছিল একটা, এখন এলাকায় মাদ্রাসা 60টা 70টা। কথা বলেন ঠিক কিনা? আগে এলাকায় টুপিওয়ালা ছিল 2টা, তাবলীগে বাধা দিছো। বাধা দেওয়ার কারণে এলাকায় এখন মহল্লায় মহল্লায় মসজিদ, মহল্লা না ঘরে ঘরে 2, 3, 4 জন টুপিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বলে বাধা কোনো কাজে লাগবে না। আল্লাহর ওলি চলে গেছে বলে চলে যা, বলে আমি চলে যেতে পারি না, আমার আল্লাহ আমারে পাঠাইছে। তোদের মধ্যে কে আছে বান্দাটা তাড়াতাড়ি বের করে, এই বান্দাটারে বের করে দাও। বান্দাটা কই? তারে যখন তালাশ করতে যায় দেখেন নেশাগ্রস্ত হইয়া পড়ে আছে। তারে ধইরাই না, পাক পবিত্র বানাই। বলে কেন তুমি এমন করো, কেন বুঝো না? নেশাগ্রস্ত হয়ে গেছে। বলে হুজুর আপনি কেন, একটু বলুন। বলে মনে রাখবা, সাক্ষী রাখবা, তুমি বান্দা এমন কি এমন করেছো যে আমলের কারণে আমার আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তুমি কি আমল করেছ? বান্দা ডেকে বলে আমি এমন কোন আমল করি নাই। আমল না করি কেন? আমি বড় বিপদগ্রস্ত, বড় নেশাগ্রস্ত, বড় খারাপ। কেন আসছেন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে অবশ্যই তুমি কোনো না কোনো ভালো কাজ করেছ। আল্লাহর বান্দা বলে আমি আজ মদের আড্ডাখানায় আসার পথে রাস্তায় একটা আরবি কাগজের টুকরা লেখা পেয়েছিলাম, সেটাকে আমি মর্যাদা করে মায়ের কাছে দিয়ে এসেছি। বলে এটা আমার আল্লাহ কবুল করেছে রে সন্তান। একটা আল্লাহর কালামের আয়াতের একটা টুকরার ইবাদত করেছ,
এটাকে আমার আল্লাহ এত বেশি মহব্বত করে ফেলছে, যার ভালোবাসার কারণে আর তুমি এখন নেশাগ্রস্ত থাকবা না। এখন এই তোমার তওবা পড়ে দিতেছি, তুমি আল্লাহর প্রিয় বান্দা রূপান্তরিত হইবা। আরে নবীর উম্মতের দল, আজ কেন মুসলমানের ঘরে কোরআন নাই? আজ কেন মুসলমানের মুখে দাড়ি নাই? আজ কেন মুসলমানের ঘরে নামাজ নাই? আজ কেন মুসলমানের ঘরে রোজা নাই? আজ কেন মুসলমানের ঘরে পর্দা নাই? কেন নাই? কেন নাই? কেন নাই? বলে জানে সবাই, কিন্তু একটাও মানে না। না মানার কারণে আজকে মুসলমান হইয়াও জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানতে হবে রে যুবক ভাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন দালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব যেখানে কোনো ভুল নাই, সেখানে কোনো সন্দেহ নাই। যদি তারা কোরআনের ভুল ধর, তুই তো পারবি না। আর বড় 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 যারা দার্শনিক ছিল, তারাও ভুল ধরতে পারে নাই। বরং বড় বড় ব্যক্তিত্ব যারা ছিল, উচ্চ লেভেলের শিক্ষিত মেধাওয়ালা, যাদের নাম্বার টপ লেভেলে ছিল, তারাও কোরআনের উপরে বিশ্বাস আনিয়া বিধর্মী হইয়া বিভিন্ন প্রকারের মাইকেল জ্যাকসন পর্যন্ত কালেমা পড়ল। মাইকেল জ্যাকসন যেমন ভাবে কালেমা পড়েন নিল, নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ পর্যন্ত কালেমা পড়ল, এরকম ভাবে আরো বিভিন্ন অসংখ্য মানুষ কালেমা পড়ল। আজ এই জামানার মুসলমান, তুমি ডাক্তার হও, ডক্টর হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হও, কোনো বাধা নাই। তবে যদি কোরআনের শিক্ষাটাকে হয়, ওই শিক্ষা যদি হয়, কোরআনের শিক্ষা থাকলে তার দ্বারা কোনোদিন ঘুষ নিতে পারবে না। ঠিক কিনা? কোরআনের শিক্ষা থাকলে কখনো গরিবের হক মাইরা গরিবদের কষ্ট দিয়া মেডিকেলের মধ্যে ওজাতা 10,000 টাকার পরীক্ষা দিবে না। কথা বলেন ঠিক কিনা? সত্যিকারের আদর্শবান যদি ডাক্তার হও, কোরআনওয়ালা হয়ে যাও, সত্যিকারের আদর্শওয়ালা ভাবি হয়ে যাও, সত্যিকারের বান্দা, তুমি যদি সত্যিকারের আল্লাহ পাকের প্রিয়ারা বান্দা হও, যদি বান্দা অধ্যক্ষ হয়, প্রফেসর যদি হয়, বান্দা যত বড় শিক্ষিত হয়, যত বড় চাকরিজীবী হবে, যত বড় কৃষিবিদ হবে, যত শিক্ষাই করবে, যদি কোরআনের শিক্ষা হয়, ওই শিক্ষা থাকলে আদর্শওয়ালা বান্দা। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আপনার পাশে কিশোরগঞ্জের আপনাদের পাশেই হবে একটা মেয়ে, তাসলিমা নাসরিন নামে। সেই মেয়েটা বলে আমার পেট, যেখান থেকে মনে চাই সেখান থেকে বাচ্চা নিব, কেন একটা বিবাহ করবো? আল্লাহ আমার উপরে জুলুম করেছে। কথা কোন ঠিক কিনা? বলেন না নাউজুবিল্লাহ। এই যে কথা বলছে, আল্লাহ কি ঠিক করছে? আল্লাহ নাকি তার উপরে ঠিক করে নাই? বলেন না নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত বলে পুরুষে দাঁড়াইয়া প্রস্রাব করবে, আমি কেন পারবো না? পুরুষ যেখানে সেখানে সুবিধা পাবে, আমি কেন পাবো না? পুরুষ যদি 4টা একত্রে স্ত্রী রাখতে পারে, আমি স্ত্রী হিসেবে আমি কেন একত্রে 4 জন স্বামী রাখতে পারবো না? তাসলিমা নাসরিনকে বললো, আজও পর্যন্ত বেঁচে আছে ভারতের জমি ও লাল চামড়ার গোষ্ঠী, যারা আমাদের মুসলমানের বিরুদ্ধে চারণ করে, তারাই তাদেরকে হেফাজত করে। একটা নাস্তিক বাংলাদেশে কারো আশ্রয় পায় না। এই সবগুলা বিধর্মী বেঈমানের চক্রান্ত দিয়ে মুসলমানের কালেমার আঘাত করতে চাই। ঠিক কিনা? যার কারণে তাসলিমা বই লেখে লজ্জা, বই লেখে শরম, এইগুলা দিয়ে এখানে বিভিন্ন কথা লিখে, আর কারো কাছে ভালো লাগে। বলে তোমার মাথার মেমোরি তুমি যতই মনে করো, একজন পুরুষের মাথায় আল্লাহ পাক যেই মেধা দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, একজন নারীকে জন্মগতভাবে তার মেধা এবং শক্তি তার পুরুষের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? তুমি যতই জ্ঞানী দাবি করো, পুরুষের সমান না। সতর্ক না? ঠিক কিনা? আজকে যারা সমান সমান করলো, এরা সর্বপ্রথম জবাব হলো এরা কোরআন একটাও মানে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা সবাই কোরআনকে মহব্বত করি। এবার আসেন তাহলে, কোরআনে যে বললো আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো ভুল নাই, এরপরে কি বললেন? বলবো কি? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা কারা? মুত্তাকিদের পরিচয় দিতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া শব্দটা ব্যবহার করলেন। তাকি মানে তাকওয়া অর্জন করা, তাকওয়া মানে ভয়, আর তাকওয়াল্লাহ মানে আল্লাহর ভয়। খাউফুন মানে ভয়, খাশিয়াতুন শব্দের অর্থ ভয়। তার কালামের মধ্যে আল্লাহ পাক বই শব্দটা ব্যবহার করলেন। বইয়ের শব্দ ব্যবহার করতে যায় আল্লাহ বলেন হুদাল মুত্তাকিন,
পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাদেরকে কোরআন তাকে রাস্তা দেখায় কোথায় নিয়ে যাবে? বলে জান্নাতে নিয়ে যাবে। যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাদের নেত্রকোনার কেন্দুয়া থেকে কোনো বান্দা যদি ঢাকা যাইতে চায় তাহলে তার যাওয়ার জন্য দুইটা সূরা রাস্তা দেখানোর জন্য যদি শিক্ষিত হয় হবে একরকম রাস্তা দেখানো, আর যদি মূর্খ মানুষ হয় রাস্তাটা দেখাইতে হবে আরেকভাবে, কারণ সে কোনো পড়াশোনা জানে না। কথা বলেন ঠিক কিনা? বলে আপনাদের এই নেত্রকোনা থেকে কেন্দুয়া থেকে যদি কোনো বান্দা ঢাকা যাইতে চায় তার যাওয়ার অধিকার আছে, দেশের অধিকার হিসেবে, নাগরিক অধিকার হিসেবে ঢাকা যাবে, কোনো বাধা নাই। তাহলে কিভাবে যাবে? যাওয়ার পদ্ধতি হলো দুইটা। কয়টা পদ্ধতি? একটা পদ্ধতি হলো যে আমি ঢাকা যাইতে চাই, আমি বাসও চিনি না, কাউন্টারও চিনি না, রাস্তাও চিনি না, কিছুই আমি চিনি না, আমি কেমন করে ঢাকা যেতে পারি? এর উত্তর হলো দুইজন লোক ঢাকা যাইতেছে, তাদের সাথে চলো, তাদের সাথে চলো। তারা যেখানে বসে সেখানে বসবা, তারা যেখানে হাঁটবে তুমি সেখানে হাঁটবা, তারা যেই গাড়িতে উঠবে ওই কালারের ওই গাড়িতে বসবা, ওরা যেখানে নামবে তুমিও সেখানে নামবা। তারাও ঢাকা যাইবে, তুমিও ঢাকা যাইতে পারবা। লেখারও দরকার নাই, পড়ারও দরকার নাই, জানারও প্রশ্ন করার কোনো দরকার নাই। দুইজনের লগে গেলে অটোমেটিক না জানলেও তুমি ঢাকা যাইতে পারবা। ঠিক কিনা? ঠিক কিনা? কোন বেজার আছে কোথায়? আরেকজন শিক্ষিত মানুষ, আমি কারো কোনো সহযোগিতা নিব না, কারো কোনো পরামর্শ নিব না, আমি ঢাকা যাইতে চাই, কেমন করে যাব? আপনাদের এলাকার এক মুরব্বী বলে কেন্দুয়া যাইবা, কেন্দু একটা কাউন্টার আছে, নিলয় নামক এক বাস আছে, ওই বাসের কাউন্টারে টিকিট কাইটা উঠে যাইবা, ওখান থেকে ঢাকায় চলে যাইবা, এত টাকা তার ভাড়া আছে। শিক্ষিত মানুষ নিলয়ের কাউন্টারে যায়, কাউন্টার থেকে ঢাকায় চলে যায়, কাউকে প্রশ্নও করে না, কারণ সে শিক্ষিত। তার মানে যার পদ্ধতি হলো দুইটা প্রাথমিক ভাবে। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল কেন উপমাটা দিলাম? এই জমিনে একদল বান্দা আছে কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না। একদল বান্দা জমিনে আছে ভালো কোনো আরবি ব্যাকরণ সম্পর্কে জানে না, ভালো কোনো মাসআলা জানে না, ভালো কোনো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না। তারা আলেমদেরকে মানিয়া মহব্বত করিয়া, আলেমরা যেইভাবে বলে নামাজ পড়ার কথা ওইভাবেই নামাজ পড়ে, আলেমরা যেইভাবে বলে রোজা রাখার কথা ওইভাবেই তারা ওই বাসের কাউন্টারের মতো টিকিট কাটে। আলেম বলছে রোজা রাখতে রোজা রাখে, কারণ আলেমরা যা বলে তারা আল্লাহ পক্ষ থেকে আল্লাহর কালামের কথা কয়, কোন আলেম তার নিজের কোন কথা কয় না। কথা বলেন ঠিক কিনা? আমি যে বান্দা আপনাদের সামনে বয়ান করতেছি, কথা বলতেছি, মাইক্রোফোন দুইটা, মাইক্রোফোন থেকে আউট হয়ে বক্স থেকে মাইক থেকে আলাদা আলাদা সাউন্ড বলে, এই যে আলাদা 50টা মাইক লাগানো হলো, 50টা মাইকে আলাদা আলাদা কথা বলে। আপনারা বলো 50 জনে কি কথা কয় নাকি একজনে কথা কয়? আপনারা বুঝে গেলেন, একজনে কথা বলে 50 মাইকে আওয়াজ হয়। তাহলে একদল বান্দা তারা জমিনের মধ্যে বলতে চায়, বলে কেমন করে 50টা দিয়া সম্ভব? এটা তো আল্লাহ বানায় না, দুনিয়ার মানুষের বুদ্ধি দিয়া এই থিওরি যদি হয়, এক জায়গার কথা যদি 1000 জায়গা দিয়ে বের হয়, যেভাবে বুঝে নিবা। যদিও দেখো তবলিগওয়ালাদের মাইক দিয়ে ডাকে, আসো আসো 3 দিনের জন্য, আসো 7 দিনের জন্য, আসো 40 জন্য, আসো তুমি বান্দা একটা সালের জন্য, এইভাবে উলামায়ে কেরাম দেওবন্দিরা ডাকে, উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে ডাকা, আসো। এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা ভালো পথ, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা কুফর, এটা শিরক, এটা বিদআত। এমনই ভাবে খানকার মাধ্যমে পীর সাহেবরা ডাকে, এইভাবে আসো, এইভাবে আমল করো। বলে আলাদা আলাদা যতই হোক সবগুলাই আল্লাহ পাকের কালামের কথা, স্পিকারের গুলা আলাদা। ঠিক কিনা? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যদিও বান্দা কথা বলতেছে নিজের কোনো কথা না, আল্লাহ পাকের কথা, রাসূলের হাদিসের কথা, সব উলামায়ে কেরাম কয়, তাদের কথাগুলো স্পিকার দিয়ে আউট হয়। আরে নবীর উম্মত, তুমি বান্দা যদি মানো তুমি বান্দা জান্নাতি, না মানলে তুমি বান্দা জাহান্নামী, মানলে তোমার লাভ, না মানলে তোমার জাহান্নাম, কোনো বাধা নাই। এজন্য বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, ওই আল্লাহকে ভয় করেনওয়ালা যারা, তাদেরকে কুরআন জান্নাতে নিয়ে যাবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ।
কষ্ট হইতেছে আমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহর মতো কোনো আল্লাহ নাই। ওই আল্লাহ বলতেছেন, ও বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে ডাকে, তবে ডাকতে যায় কাদিয়ানীরা ডাকবে, মাওলানা সাহেব এইভাবে ডাকবে এদিকে আসো, এমনই ভাবে বন্ড বেদাতিরা ডাকবে, মাজার পূজারীরা ডাকবে, এমনই ভাবে জাহান্নামীরা ডাকবে। নবী বলে সাবধান সাবধান, ৭২ দল জাহান্নামী, ইল্লা ওয়াহিদান ইল্লা মিল্লাতান ওয়াহিদান সালাসা। আল্লাহর নবী মার নবী বনি ইসরাঈলের কথা বলতে যাওয়া বলে মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল, সকল দল থেকে আলাদা হবে। ৭৩ দলের এক দল জান্নাতি, বাকি ৭২ দল সব জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো আপনি বলেছেন ৭৩ দল হবে, এটা কি মুসলমানের মধ্যেই হবে নাকি সর্ব পৃথিবীর সকল মানুষের নিয়ে হবে? নবী বলেন, ইহুদি যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, নাসারা যারা, হিন্দু যারা, অন্য ধর্মের যারা, বিধর্মী বেঈমান কাফের মুশরিকেরা বিনা দলিলে তারা জাহান্নামী, কোনো টিকিটের দরকার নাই, মরার পরে তারা জাহান্নামী হিসাবে চলবে না। আর আমার আল্লাহ দেখে বলেন, শুধু এই ৭৩ দল এটা মুসলমানের মধ্যেই হবে, আর শুধুমাত্র নবী গো একটা দলেই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, এই ডাক শুই না সব জায়গায় যাওয়া যাবে না। ওষুধ দেওয়ার বেলা অসুস্থতা হয়ে গেল, চিকিৎসার জন্য বনরাজি ঔষধওয়ালারা ডাকে, আসো আমার কাছে আসো, চুলকানির ওষুধ দেওয়ার জন্য চিল্লায়, আমার চাইতে ভালো কোনো ওষুধ নাই, আমার কাছেই সব চাইতে ভালো। মেডিসিন ডক্টর বলে ডাকে না, বলে মেডিসিন ডাক্তার এলোপ্যাথিক ঔষধ আছে, বনরাজির চিকিৎসা আলাদা, গাছ গাছরা হোমিওপ্যাথি যারা আছে হোমিওপ্যাথির ঔষধ আলাদা ফুটা, বলে আলাদা আলাদা যদি ঔষধ, তবে সবার উদ্দেশ্য একটাই, রোগের চিকিৎসা করে ভালো করা। ঠিক কিনা? যদিও কোরআনের মাধ্যমে বয়ান হয়, যদিও মসজিদের জুমার মাধ্যমে বয়ান হয়, মাদ্রাসার মাধ্যমে বয়ান হয়, কোরআনের বাগান এটা বড় দামি বাগান। বলে এটা কেমন দামি? বসতে দেরি হয়, পিছনের সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। হর গরি দে নেনে কু তৈয়ার হয়, হর গরি দে নেনে কু তৈয়ার হয়, जो ना मांगे उससे तू बेजार है, हर तरफ से ऊके हम खारू तबा आ पड़े अब तेरे दर पर या अला, गर्चे यार हम सरापा है बुरे, अब तू लेकिन आ पड़े दर पर तेरे दिल में अला हाँ उम्मीद जलवागान, हाथ उठाती शर्म आती है मगर। খারাপ লাগে? দোয়া হবে না, বয়ান চলবে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিনদের জন্য রাস্তা দেখাবে কোরআন। আর ওই কোরআনকে বন্ধু বানাইতে পারলাম না, কোরআনওয়ালারে বন্ধু বানাইতে পারলাম না, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখতে পারলাম না। কথা বলছে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ এখানে ভয় যারা করে, মুত্তাকি যারা, তাদের কথা বললেন। মুত্তাকিনদের জন্য আবার আল্লাহ বলেন তাদের জন্য হবে জান্নাত। এটা কোরআন তার রাস্তা দেখায় নিবে, বলে কোরআন শাফাআত করবে। পয়গম্বর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ টাইটেল দিয়ে দিলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারওয়ালা। সুবহানাল্লাহ। কেমন দুই নূরের অধিকারী? মার নবী দুই মেয়ে কন্যাকে বিবাহ দিলেন। আল্লাহর নবী বলেন, উসমান তুমি বড় দামি আমার সাহাবী। লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রাফিকুন ইয়ানি ফিল জান্নাতি উসমানা। আল্লাহর নবী বললেন, সকল নবীদের জান্নাতে বন্ধু হবে। উসমান তুমি সাক্ষী থাকো, আমি নবীর জান্নাতে বন্ধু হইবা তুমি উসমান, আর কেউ আমার বন্ধু হবে না। লিকুল্লি নবিয়্যিন রফিক ওয়া রাফিকুন ইয়ানি ফিল জান্নাতি উসমানা। আরে নবীর উম্মতের দল, এই কালামের দাম আছে, কালাম পড়নেওয়ালাদের দাম আছে। এই জন্য আল্লাহ বললেন মুত্তাকি হয়ে যাও। আর মুত্তাকি যারা, তাদের জন্য কোরআন হবে রাহবার। ও নবীর উম্মত, আমার আল্লাহ
মতো করতে পারত। আরে নবীর উম্মত পয়গম্বর মুসা নবীর নাম আপনারা জানেন, যাকে আমার আল্লাহ টাইটেল দিলেন মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে হাত উঠাইলেন, হাত দুইটা উঠায় বলে, আল্লাহ ও আল্লাহ, আমার জমিনে বৃষ্টি নাই, জমিনটা ফেটে চৌচিল, জমিন ফাটল ধরে ফেলেছে, জমিনে ফসল নাই, আমি মুসার বড় কষ্ট হয়। ও আল্লাহ, জাতির নিয়ে হাত উঠাইছি, কবুল করে আমাদেরকে বৃষ্টি দিয়ে। পয়গম্বর মুসা নবীর সাথে আমার আল্লাহ সরাসরি কথা কয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। কালিমুল্লাহ কথোপকথনকারী এমন এক পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ দোয়া মুনাজাত কি কবুল করবেন? আমার মজলিস, আমি তো আপনাদের কাছে হাত উঠাইছি, আমার আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত উঠাইলেন, আল্লাহ বললেন, ও মুসা তুমি তোমার হাত নামাও, হাত নামাও, তুমি যে হাত উঠাইছো মুসা, এইভাবে হাত উঠাইলে তোমার দোয়া মুনাজাত কবুল হবে না। তোমার যে মজলিস আছে একটা বড় জিনাকার, যে বড় ব্যভিচার করে অপরাধ করে, ওই অপরাধীটারে তাড়াতাড়ি উঠা দাও। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন অপরাধ করে না, প্রায় 40টা বছর যাবত গুনাহ করতেছে, কেউ জানে না, আমি আল্লাহ জানি। ও নবী, আপনি উঠা দেন, না হলে আপনার দোয়া মুনাজাত কবুল হবে না। গরম মেজাজের পয়গম্বর মুনাজাত ছেড়ে দিয়ে গরম মেজাজে বলতেছে, কে আছো আমার মজলিসে, জিনাকার অপরাধী কে আছো, তাড়াতাড়ি উঠে যাও। যখন ঘোষণা দিল, কারণ আমার আল্লাহ বলছে, আমার এই মজলিসে জিনাকার আছো, 40টা বছর তুমি সেনা করো, কেউ জানে না, আল্লাহ জান। আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে যাও। কেউ উঠে না, কারণ উঠলে তো দেখে ফেলবে কে সেই অপরাধী, ঠিক কিনা? আল্লাহর বান্দা যে অপরাধী, সে তো জানে আমি যে কত নাম্বারের খারাপ, কত নাম্বারের অপরাধী বান্দা, আমি যে ওই বেবিচার করে নেওয়ালা বড় খারাপ যুবকটা আবার চোখের পানিও ছাড়তে পারে না, কান্না দিলে মানুষ বুঝে ফেলবে এটাই তো সে অপরাধী, যদি দাঁড়া যায় মানুষ জেনে ফেলবে সে অপরাধী। বান্দা মনে মনে এবার আল্লাহ তাআলার কাছে চোখ বন্ধ করে হাজারো মানুষের ভিতরে দিল থেকে বলে, আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আর কোনদিন ব্যভিচার জিনা করব না, ও আল্লাহ আমাকে মাফ করে দেন। যখন কথাটা বলছি, ও আল্লাহ আর কোনদিন আমি গুনাহ করব না, আমি তওবা করে ফেললাম, সাথে সাথে জমিনে অনর্গত আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি দিলেন। বলে এত বৃষ্টি দিলেন, যত ক্রাইসিস ছিল বৃষ্টি আমার আল্লাহ দিয়ে মিটায়া দিলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বললেন, ও আল্লাহ, আপনি না বললেন যে জমিনের মধ্যে বৃষ্টি দিবেন না, আমার মজলিসে একটা জিনাকার, ওই জিনাকার তো উঠলো না, বৃষ্টি তো হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মুসা, আমি যা জানি তুমি নবী তা জানো না, কারণ আমি আল্লাহ আলেমুল গায়ব, তুমি আলেমুল গায়ব না, তুমি অন্তর্যামী না, তুমি জানো না। তবে শুনে না ও মুসা, তুমি যখন দমকটা দিছো, দমকটা বান্দার কলবে হাত করেছে, যার কারণে সাথে সাথে বান্দা লজ্জিত হইয়া তার ভুল স্বীকার কইরা মনে মনে জিহ্বাও নাড়ায় নাই, ঠোঁটও নাড়ায় নাই। বান্দা মন থেকে তওবা করেছে, তওবার কারণে, যার কারণে এতদিন বৃষ্টি দেই নাই, তার কারণে খুশি হই আমি আল্লাহ, তওবার বিনিময় আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম। আইবারাতার দূরি বাসা জিয়ারে বো यारे बदु बद तरबुआ दस मारे बद मारे बदु तन हाथोरा बरु जाजना यारे बदु बरु जाने ईमान नजनग मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नामाई हम कुल कबूल। अल्लाहर बंदा पैगंबर मुसा नबी बोले, अल्लाह তুমি আল্লাহ বলেন,
প্রত্যেকের নামে আমি আল্লাহ ভালোবাসা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। মুসা নবী আপনি জানেন না, আমার বান্দা যখন তওবা করে আমার কাছে ফিরে আসে, ওই বান্দা যখন কুরআনওয়ালা হয়, আমি নবীর আদর্শওয়ালা উম্মত হয়, তখন কুরআন তার সাথে থাকার কারণ, আমার মদিনার নবীর আদর্শ থাকার কারণে মায়ার নবী আল্লাহ বলেন, নবী গো আপনি জানায় দেন, সেই বান্দা তওবা করবে, ওই তওবা করনেওয়ালা বান্দা মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল জবান খুলে বলেন, আমার আল্লাহর কি মায়া কম? আমার আল্লাহর মায়া অনেক বেশি, অনেক বেশি, যার যার মতো কোন মায়ার কারণে দুনিয়াতে আমার মার মা, আমার বাবার মা একটু অপরাধ করলে মা বাবা সহ্য করতে পারে না, অনেক সময় তেজ্য কইরা বের কইরা দেয়। আর আমার আল্লাহ হাজার অপরাধ সম্পর্কে জানে। আমি বান্দা অপরাধ করে আমার ছেলেটা জানে না, আমার ছেলে যদি জানে বাবা তার অপরাধী, বাবা বলে ডাকবেন। যদি স্ত্রী জানে এটা স্বামীটা বড় খারাপ, স্বামী বলে স্বীকার করবে না। যদি দুনিয়াতে কোনো মানুষ সমাজের জানতে পারে এটা বড় খারাপ মানুষ, তাহলে মানুষ তারে মানতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর এত বেশি মায়া, এত বেশি মায়া, বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ বান্দারে মাফ করে কুদরতি কুলে উঠাইতে দেরি করি না। হর কে দার খৌফ হক দর দিল মুদাম, হর কে দার খৌফ হক দর দিল মুদাম, জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম জুজবা হকতি জেবু খাজি ইনসুজার ফজল উয়া মস্তদর জুমলা জাহা। আরে নবীর উম্মতের দল, এজন্য বলবো কুরআনকে মহব্বত করবো আমরা। কারা কারা দুটো হাত উঠায়, আয় আল্লাহ আমরা হাত উঠাইলাম, কুরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার কাছে দুটো হাত রাতের বেলা উঠে ওয়াদা করতেছি, আয় আল্লাহ নামাজ ছাড়বো না, বেপরদা করবো না, জাহান্নামের পথে যাব না। আয় আল্লাহ ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কাউকে দেখলে সাথে সাথে প্রতিবাদ করবো। যদি নবীকে কোনো বেঈমান গালি দেয়, বিচার না নিয়ে বাড়ি ফেরবো না। আয় আল্লাহ আমাদের ঘরে ঘরে কোরআন বানানোর ওয়াদা করলাম। আয় আল্লাহ সকল প্রকার গুনাহগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সকলকে আপনার খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আয় আল্লাহ আমাদের মধ্যে যার হাতটা আপনার পছন্দ হয়, আমাদের সকলকে আমির বানাইয়া এই কাফেলা জান্নাতবাসী বানায়া দিয়েন, আমিন। আয় রব্বুল আলামিন আপনার তোমার যদি মাফ নাই করবেন, কেন এইভাবে রাতের বেলা এত রাতের 1-2টার সময় এইভাবে কেন আনছেন? বোঝা গেল আমার আল্লাহ বড়ই ভালোবাসে। কথা বলেন ঠিক? আল্লাহ যেহেতু নিয়ে আসছে, ওরে বাবা, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, একটু অনুরোধ করে যাব, আপনার সন্তানকে মাদ্রাসার সাথে সম্পর্ক করাবে। আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, কোনো সমস্যা নাই, তবে আপনার সন্তান যদি কুরআনওয়ালা সন্তান হয়, আপনার সন্তান আপনার জানাজা ছাইরা থাকতে পারবে। আপনার সন্তান যদি আপনার কুরআনওয়ালা সন্তান হয়, যদি সে ডাক্তার হয়, ডক্টর হয়, প্রফেসর হয়, ইঞ্জিনিয়ার যদি হয়, হাজারো কাজকে ব্যস্ততাকে লাফিয়ে দিয়া ফলাইয়া মা বাবার কবরের পাশে জিয়ারতে চলে আসবে, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও পদ্মার অন্তরালের মা, আপনারাও মা, আমি আবু বকর সিদ্দিক মুমিন শাহীর মা, মা, ও পদ্মার বোনেরাও, আপনার মতো কত বোন আজকে আলেম হয়ে মাদ্রাসা থেকে সম্মানের টিকিট নিয়ে গেল। আজ আপনি কেন মাওলানা হইতে পারবেন না? অনুরোধ করে যাব, যেই মায়ের সন্তান আলেম হবে, ওই মায়ের মতো দামি মা নাই। যেই বাবার সন্তানটা আলেম হবে, কোরআনের হাফেজ হবে, সেই মা বাবার সন্তান হাজার 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 মানুষ জমিনে নিয়ে বয়ান করে, হাজার হাজার মানুষ নিয়ে বান্দা রমজান মাসে খতনা তারাবি পড়া, হাজার হাজার মানুষ নিয়ে কাফেলা বানায় কোরআনের
পথে চলে ওই মা বাবার মতো ধন্য আর মা বাবা হয় না। অতএব এই মাদ্রাসা সকলের কাছে এটা আমানত। যদিও মাওলানা সাবনা জেনারেল মানুষ, এটা যদি হইয়া যদি কোরআনের সাথে একটু মহাব্বত গাঢ় করতে পারে, আমরা কেন পারবো না? আমরা প্রত্যেকে এক একজনে মনে করবো এই মাদ্রাসা আমাদের। কথা বলেন ঠিক কি? সকলেই যখন মনে করবো এটা আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার কোরআন, আমার তিলাওয়াত, আমার নামাজ, আমার পর্দা, আমার সন্তান, আমার ভাই, আমার উস্তাদ, তখন আর ভেদাভেদ থাকবে না। যদিও দলের বেলারে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, দাসদ বাসদ, তবে সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলে দিলেন তারাই উত্তম, তারাই শ্রেষ্ঠ জাতির সন্তান যারা কোরআন শিখবে, কোরআনের উপর আমল করবে, অন্যকে কোরআনের শিক্ষা দিবে। আল্লাহ পাক সূরাতুল বাকারা থেকে 3 আয়াত পড়লাম, এই 3 আয়াতের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।